জাস্ট বলে দিলাম নেওয়ার পরে কাউন্টিং চেম্বার দুটো ফিল আছে দুই সাইড এখানেও আছে এখানেও আছে এই আছে না একটু সুবিধা যাতে আপনি ভালো আনতে পারেন ভালো মুছবেন মুছার পরে আপনি ফোর সেট করবেন হ্যাঁ এই যে ফোর হ্যাঁ সেট করার পরে টেনে ফাইনেস্টে কাজ করলেই হ্যাঁ এবার যে টেনে আনলাম টেনে আনার পরে 40-তে আনবেন এই 40-তে আনার পরে একদম আসবে ঘরগুলো স্পষ্টভাবে ভালোভাবে বুঝবেন আসবে আসার পরে এখানে শুধু কভার স্লিপ দিবেন এই যে কভার স্লিপ কীভাবে দিবেন ঘর যেহেতু আসছে হ্যাঁ শুধু এটা সরাবেন হালকা সরাই এই জায়গায় বসাবেন বসায়া সামান্য একটু ফাঁকা রাখবেন যেখানে আপনি ডাইলুটিং ফ্লুইড দিবেন এই যে এই জায়গায় একটু ফাঁকা রাখলাম রাখাটা বলে দিতেছি পরে সার্ভে করে এখন আমি আনলাম ফ্লুইড আর এখানে র সিমেন্ট দিব 5 গ্লাসে হ্যাঁ দুটোর মধ্যে থাকবে থাকার পরে এটা রেড সেল প্রিপেডে দেখবেন 0.5 হ্যাঁ এই পর্যন্ত আগে সিমেন্ট নেবেন 0.5 পর্যন্ত সিমেন্ট নেবেন নেওয়ার পরে কীভাবে নেবেন মনে করেন এই যে এইভাবে ধরবেন একটু অ্যাঙ্গেল নেবেন অ্যাঙ্গেল খাড়া দিবেন না যাতে এটা দেখার জন্য ধরেন এই যে সিমেন্ট নিলাম 0.5 পর্যন্ত নেওয়ার পরে ডাইলুটিং ফ্লুইড নেবেন 101 পর্যন্ত এই যে এখানে একটা দাগ আছে 1 পর্যন্ত নেওয়ার পরে ঠিক এইভাবে ধরিয়া উল্টাবেন উল্টায়া এই আঙ্গুলের আর পুরো আঙ্গুলের মাঝখানে ফালবেন ফালায়া সমান্তরালভাবে হ্যাঁ বাংলা চারের মতো 3 থেকে 5 মিনিট ঘোরানোর কারণে যদি 101 পার হয়ে যায় তখন কি করব ঘোরাবেন 3 থেকে 5 মিনিট ঘোরানোর পরে হ্যাঁ প্রথমে এখানে বাস করবেন এইভাবে বাস করবেন বাস করে 2 ফোঁটা বালাবেন হ্যাঁ এখান থেকে এখানে সিমেন্ট আছে আর ডাইলুটিং ফ্লুইড এই জায়গার মধ্যে আছে আর এখানের মধ্যে যেটা ডাইলুটিং ফ্লুইড এটা চাপতে ফেলাই দিলে এর মধ্যে স্পাম নাই স্পাম শুধু এই জায়গায় এই জন্য এটা মিক্স করছে পরে এখান থেকে মনে করেন 2 ফোঁটা ফালানোর পরে ওই যে অবজেক্টিভ একটু হাতটা সরাইবেন আর এই যে কাউন্টিং চেম্বারে এই জায়গা যে উপরে একটু জায়গা আছে এই জায়গায় খালি জাস্ট একটু ছড়াই দিবেন বেশি দিলে আবার গড় বোঝা যাবে না খুবই মারাত্মক অবস্থা যত কম দিতে পারেন তাইলে আপনারা ফিল ভালোভাবে বুঝতে পারবেন কাউন্ট করতে পারবেন প্রথমে তোমরা মাইক্রোস্কোপে কোরেক্সে নিয়ে আসবা কোরেক্সে সেন্টার বিট ঠিক আছে কোরেক্সে সেন্টার বিট আমরা ফোকাস করব আবার 10x-এও সেন্টার বিট ফোকাস করব ঠিক আছে এরপর 40x-এ তোমরা নিজেরা ওদেরকে টাস্ক দিবে তুমি বলবা যে কয়টা করে আমাদের করতে হবে বলো তো 16টা কয়টা লাভ স্কয়ার করতে হবে 5টা ঠিক বলো তো উপরের লাপালে হ্যাঁ এই যে শোনো এইখানে এমনি করে যখন আছে না এরকম আলোর সাথে লাইটের সাথে একটু কন্ট্রাস্টিং দেখবে ছোট ছোট সূক্ষ্ম ঘা দেখা যাচ্ছে এই কাউন্টিং চেম্বারগুলো সবার ইয়ে জমা দাও আমাদেরকে দিলাম ওই পাশেগুলো করি কোথায় সেট করবো এটা হচ্ছে একটা আমাদের আমি বলছিলাম না একটা খাজ আছে এখানে একটু খাজ না এখানে একটু ঢালু করা আছে দেখো যেটাতে ঢালু নাই কোনো সমস্যা নেই ওটারও প্র্যাকটিস আছে যে পাশে এই দেখো ঢালু করা আছে না এটা কেন করা হচ্ছে একটা ইয়ে দাও তো রেড সেল পেপার দাও পরিষ্কার এটা না এটা শোনো আমরা এই জায়গাটা কি জানো সবাই শোনো এখানে আমাদের স্যাম্পল দেওয়ার জন্য ঠিক আছে এইখানে যখন আমরা স্যাম্পল দিতে যাবো তাহলে আমরা যদি আমাদের কাভার স্লিপটা যদি একদম দেখো একদম এই লাইনিং বরাবর সেট করি তাহলে কিন্তু আমরা এখানে স্যাম্পল দিতে পারতেছি না তাহলে উপরে হয়ে যাচ্ছে তাই না সেজন্য আমরা টেকনিক করে কাভার স্লিপটা একদম লাইনিংয়ে না দিয়ে বা ইন্ডিংয়ের দিকে না দিয়ে একটু সামনের দিকে সরাই দেবো দেখো এখানে কিন্তু একটু ফাঁকা রাখছি বুঝতে পারছো এখন আমরা ইজিলি এখানে স্যাম্পল দিতে পারবো দেখছো কাভার স্লিপও আছে এখানে আমাদের স্যাম্পল দেওয়ার জন্য জায়গাও আছে বুঝতে পারছি তাহলে কোথায় কাভার স্লিপ ঘষে দিতে হবে না উপর দিয়ে দিতে হবে পরিষ্কার করে জাস্ট কোথায় রাখবা কাভার স্লিপটা কোথায় রাখবে জাস্ট আমি একটু সরে রাখতেছি কারণ কি যাতে আমাদের এই স্যাম্পল নিতে সুবিধা হয় ঠিক আছে তারপর আমরা কি করবো জানো আমরা তো ওই যে 2-3 ড্রপ আর কি করবো ডিসকার্ড করবো মনে আছে না তারপর আমরা জাস্ট দেখো 1 ড্রপ স্যাম্পল নেবো একটু দেখো এটা কিন্তু আমি সুন্দরভাবে একটু দূরে সেট করছি আর কি দেখো
ওয়ান ড্রপ জাস্ট খেলে আমরা এখানে টাচ করাবো এই বুঝে গেছে নিচে গেছে দাঁড়াও দাঁড়াও। নিচে গেছে না নিচে যাক সমস্যা নেই এই যে দেখো So, চলে গেছে না পুরোটা একা চলে যাবে। জাস্ট হালকা একটু দিয়ে দেবো আমরা বেশি দিলে কিন্তু আবার আমরা স্পাম দেখতে পারবো না জাস্ট ওয়ান ড্রপের থেকে একটু কম এই যে কন্ট্রোল করার সিস্টেম না এটা আগে ধরে রাখবা তারপর এখানে একটু হালকা করে চাপ করবে আস্তে আস্তে বুঝছো বুঝতে পারছি কীভাবে তাহলে কোথায় নেবো এবং স্যাম্পল কীভাবে নেবো ওকে দেখো এখানে কিন্তু আমার কিন্তু বেশি স্যাম্পল নাই কিন্তু জাস্ট কাবার সিস্টেম একটু বেশি করে কোনো সমস্যা নেই আমাদের এখানে জাস্ট যতটুকু স্যাম্পল দরকার ততটুকুই আছে ক্লিয়ার বুঝতে পারছো আমরা জাস্ট কম দেবো মিক্স করে নেবো 3-4 মিনিট নেওয়ার পর 2-3 ডিসকার্ড করে দেবো ডিসকার্ড করে তারপর হচ্ছে আমরা কী করবো এখানে জাস্ট অন ড্রপের থেকে একটু কম ওই যে কীভাবে কাভার স্লিপ সেট করতে হবে মনে আছে জাস্ট ওই খাজে একটু জাস্ট করে আমরা টাচ করবো দেখবো এমনিতে অটোমেটিক চলে গেছে বুঝতে পারছো তারপর আমরা এটা সেট করে আবার 4x-এ 10x-এ 40x-এ কোথায় কোথায় গুনতে হবে আমাদের ঘরগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে তাই না আপার লেফট আপার রাইট লোয়ার লেফট লোয়ার রাইট সেন্টার বুঝতে পারছি স্যাম্পল তোলার পর মনে করো এটা উঠাই গেছে আমাদের সব স্যাম্পল নেওয়া হয়েছে এই যে প্রথমে এটা ব্লক করবো ব্লক করে দিয়ে আমরা এখানে এই যে এভাবেও নিতে পারো তোমরা 8 নট তোমার যেটা বললো সেটা নাই কোন দিকে নিবা ঠিক আছে 8 নট বেরিয়ে গেছে ঠিক আছে এখানে বেশি চাপ দেওয়া যাবে না কারণ এখানে এই পাশে ঠিক ভেঙে যেতে পারে এখানে জাস্ট আমরা ধরে রাখতে যত আবার এখান দিয়ে কেউ এখানে চাপ দিয়ে রাখবে প্রেশার দিয়ে এটা করবো না আর যাদের হাত ছোটো এইভাবে করতে পারে না তারা জাস্ট কী করবে জানো এইখানেই করে নেবে এখানেই ধরো ঠিক আছে এখানে ধরে যেভাবে সুবিধা হোক এভাবে হোক জাস্ট 8 নট মোশন হইলে 8 নট হয়েছে অথবা যে কোনো হ্যাঁ 8 নট হইলে আমার মিক্স হইলে 8 নট সুন্দর মিক্স হয় ঠিক আছে ক্লিয়ার তারপরে কী করবো 2-3 ড্রপ ডিসকার্ড করবো কারণ এই যে এইটুকু অংশ যেগুলো ছিল এগুলো তো মিক্স হয় না যেগুলো ডিসকার্ড করবো যাতে করে আমরা একদম ট্রুলি মিক্সড সলিউশনটা আমরা পাই ঠিক আছে তারপর কী করবো এটা ধরে জাস্ট কাভার স্লিপ আমরা সেট করে যেভাবে বললাম জাস্ট ওয়ান ড্রপের থেকে একটু কম যত কম দিতে পারবো আমার তো লাগবে কত পারবো 1/50 মিলিমিটার তাই না মনে আছে না তোমাদের যতটুকু লাগবে 1/50 মিলিমিটার ওইটুকু দিলেই জাস্ট খালি টাচ করে দেখবো অটোমেটেড সরাই গেছে কাভার স্লিপ ওকে ঠিক আছে এই দুটা কার সবাই পরিষ্কার করে আমি যেমন এই যে তোমাদের বক্স দিয়ে দিয়েছিলাম ওইরকম বক্স আমাদের জমা